আসসালামু আলাইকুম। আজকে সিকোর থেকে দুইটা মুরগি নিয়ে আসলাম, একটি হাঁস নিয়ে আসলাম। দুইটা মুরগির ভিতরে একটা মুরগি আমার প্রসেসিং করা শেষ, দেখতে পাচ্ছেন বাটির ভিতরে মুরগি প্রসেসিং করা শেষ। আরেকটা মুরগি প্রসেসিং করতেছি। মুরগি দুইটার চামড়া খাল উঠাই হালাইছি। এখন মুরগি দুইটা কাটতেছি। আমি আমার ভাতিজা দুইটা সুলাইমান কবির এবং কি আসাদুল ইসলাম। মুরগিটা প্রসেসিং করার শেষ প্রায়। এখন মুরগিটা দেখতে আছেন, মুরগিটা প্রসেসিং করতেছি। প্রসেসিংয়ের সাথে মুরগির পিসগুলি করতেছি। মুরগির পিসগুলি মাশাআল্লাহ দেশি মুরগি, অনেক দিন ধরে খাওয়া হয় না। ভাতিজা আসলো, দুই ভাতিজা, চাচাতো ভাই মঞ্জুরুল ইসলাম, রফিকুল ইসলাম এবং আমি সাথে। এখন দেখতে পাচ্ছেন হাঁস গরম পানিতে ভিজিয়েছি। গরম পানিতে ভিজানোর পর দেখতাম দেশে আমার মা ওরা সবাই এরকম করে প্রসেসিং করতো। বিদেশ বাড়িতে সেরকমভাবে করা খাইতে পারি না, এই জন্য হাঁস নিয়ে আসলো। হাঁস চামড়া উঠান শেষ, এখন রানগুলি আমি কাটতেছি। এবং কি সৌদি আরবের হাঁস অনেক শক্ত হয়, দেশি হাঁস নিয়ে আসছি। রানটা কাটা শেষ, আরেক রান কাটার প্রসেসিং চলতেছে। এবং কি এর ভিতর দেখতেই পাচ্ছেন চাকুতে কাটতেছি, কাটার পরেও কাটতে পারি না ঠিকঠাক মতো। রান দুইটা কাটা শেষ। এখন আমরা পুরোপুরি হাঁস দুইটাকে, হাঁস একটাকে ভিতরের ময়লাটি পরিষ্কার করব, এই জন্য মাঝখান দিয়ে ফাটতেছি। শেষে কীরকমভাবে ফাটতো ওরকমভাবে দেখা হতো না ঠিক, তারপরেও সবাই বলতেছে এইভাবে করলে এটা ভালো হবে। সবার বুদ্ধি পরামর্শ নিয়ে এটা করা হইতেছে। হাঁস টান দেন, সামনের পাখাটা নামাই নিলাম, একটা গিলে গাড়ি ঢালায় না জন্য চাকুতে কাজ করতেছি। দুইটা সামনের পাখা নামান শেষ। এখন ভিতরের যে ময়লা অর্থাৎ ভুঁড়ি আছে, ভুঁড়িটা প্রসেসিং করে বাহির করতে হইব। এখন চাপাতি দিয়ে খুব দিতেছি যাতে যেন ভুঁড়িটা প্রসেসিং করতে পারি। প্রসেসিং করা শেষ, প্রসেসিং অর্থাৎ বাহির করা শেষ। এটা ময়লা তো ই হইলো বন্ধ হয়ে দিব, আর চলবে না। হ্যাঁ ভিডিও বন্ধ করবো এখন এগুলি